নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করব এই ফ্লাওয়ার ডিজাইনটি। নতুনদের জন্য খুবই সুন্দর এবং ইজি একটি ডিজাইন, যেটি আমি এখন করব। তো এটি করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করার ভিডিও আমার চ্যানেলে আছে, তবুও আমি আবার দেখিয়ে দিচ্ছি। বেসিক যে জিনিসগুলো হয় ক্রোশেটের কাজে, সব কিছুই আমার ভিডিওতে আছে, আপনারা দেখে আসতে পারেন। তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে আমি এখানে 6টি চেইন করে নেব। 1 2 3 4 5 6। এখানে আমি 6টি চেইন করে নিলাম। ছয়টি চেইন করা হয়ে গেলে প্রথম যে চেইনের ঘরটি, এই একদম প্রথম যে চেইনের ঘরটি, এখানে আমরা হুকটিকে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। একদম প্রথম যে ঘরটি, এই ঘরটিতে হুকটিকে ঢুকিয়ে নিয়ে আমরা সুতোটাকে টেনে এনে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। এবার স্লিপ স্টিচ করার পর আমাদের এখানে যে ফাঁকা জায়গাটি আছে, এইটা না, কিন্তু এটা এই ঘরটাতে তো আমরা কাজ করেছি, এই ঘরটি নয়, এইখানের যে ফাঁকা জায়গাটি, এটিতেই আমরা কাজ করব। আর এই ফাঁকা জায়গাটির মধ্যে আমি এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই ফাঁকা জায়গাটায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে দুটো চেইন করে নিব। 1 2। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর এখানে দুটো চেইন করলাম। এবার আমি এই ফাঁকা ঘরটিতেই 3টি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেটে দুবার সুতোটিকে পেঁচিয়ে নিয়ে হুকটিকে এই ফাঁকা ঘরের মধ্য দিয়ে নিয়ে এভাবে টেনে আনব। টেনে এনে এখানে 4টি লুপ তৈরি হবে। 4টি লুপের মধ্যে প্রথমে এই প্রথম 2টি লুপের মধ্য দিয়ে আনব। এবার 3টি লুপ তৈরি হবে। 3টি লুপের মধ্যে আমরা আবার 2টো লুপের মধ্য দিয়ে টেনে বের করে আনব। এবার আরও 2টি লুপ তৈরি হবে। এই 2টি লুপের মধ্য দিয়ে টেনে বের করে আনব। হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশেট। এবার আমরা সুতোটাকে আবারও দুবার পেঁচিয়ে একটি ট্রিপল ক্রোশেট করা হলো। এখন আমরা আরও দুবার ট্রিপল ক্রোশেট করব। তো দুবার করছি। প্রথমে 2টি, তারপর 2টি, তারপর 2টি লুপের মধ্য দিয়ে টেনে বের করে আনলাম। আমাদের 2টো ট্রিপল ক্রোশেট করা হয়ে গেল। এবার আমরা 3 নাম্বার ট্রিপল ক্রোশেটটা করব। আবারও 2টি, তারপর আরও 2টি। এটা একটু খুলে গেল, আমি আবার করে নিচ্ছি। এটা দুবার করে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে আমি সুতোটাকে এভাবে টেনে বের করে আনব। বের করে আনা হয়ে গেলে প্রথমে 2টি লুপের মধ্য দিয়ে, তারপর আবার 2টি লুপের মধ্য দিয়ে, তারপর আবার 2টি লুপের মধ্য দিয়ে, এভাবে আমাদের 3টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেল। 3টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেল। আমি একটু টেনে দিলাম, এভাবেই টানলে চলে আসবে। একটু টেনে একসঙ্গে করে দিলাম। এবার 3টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে আমরা 2টো চেইন করে নেব। এখানে যেমন আমরা 2টো চেইন করেছিলাম, এখানেও আমরা এরকম 2টো চেইন করে এই ঘরটিতে, এই ফাঁকা জায়গাটিতেই আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একই রকমভাবে শুরুতে যেমন আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করে তারপর 2টো চেইন করেছিলাম, এখানে 2টো চেইন করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা এই ঘরটি শেষ করব। করে
এবারে এটাকে এইভাবে ধরে একটু টেনে দিলে আমাদের একটি পেটাল হয়ে যাবে, মানে আমাদের যে পাপড়ি, এই ফুলের যে পাপড়ি, একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এরকম করে আমি এখানে 5টি পাপড়ি করেছি, তাই আমি 5 বার করতে হবে। একবার আমাদের হয়ে গেল, মানে একটি করা হয়ে গেল, এখন আমরা আরও 4টি করব। তো একই রকমভাবে এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছি, এখান থেকেই আমি আবার দুটো চেইন করে নিব। দুটো চেইন করে আমি ট্রিপল ক্রোশেটের জন্য দুবার সুতোটাকে পেঁচিয়ে এই ফাঁকা জায়গায় ঢুকিয়ে নিয়ে সুতোটাকে টেনে বের করে আনবো। এবার প্রথমে 2টি লুপের মধ্য দিয়ে, তারপর আবার 2টি লুপের মধ্য দিয়ে, তারপরে আবার 2টি লুপের মধ্য দিয়ে বের করে আনবো। এমন করে আমি আরও দুটো ট্রিপল ক্রোশেট করে নেব। দুবার করে পেঁচিয়ে নিয়ে এখানে ঢুকিয়ে ফার্স্টে এটা একটু অসুবিধা হচ্ছে সুতোটার জন্য, দুটো, তারপর দুটো লুপের মধ্য দিয়ে বের করে আনবো, তারপর আবার দুটো লুপের মধ্য দিয়ে বের করে আনবো। এইভাবে আমাদের দুটো করা হয়ে গেল। এখন আমি আরও একটি ট্রিপল ক্রোশেট করে নেব। আমার মেয়ে যেহেতু অনেক ছোট, তাই আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, আপনারা কিছু মনে করবেন না। আপনারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও করার। কাজ করে সংসার সামলে তারপর ভিডিও করা খুব চাপের হয়ে যায়, সব সময় হয়ে ওঠে না। যাই হোক, আমার 3 নাম্বার ট্রিপল ক্রোশেটটি করা হয়ে গেল। এখন একই রকমভাবে দুটো চেইন করব। দুটো চেইন করে এখানটায় একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এই সুতোটা, এটা হচ্ছে আমাদের ফার্স্টে যে আমরা চেইন করলাম সেই সুতোটা, এটা আমি পরে কেটে দেব। আমার যখন বানানো হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এটাকে এইভাবে টেনে টেনে দিব, তাহলে আমার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর আমার আরও পাপড়িগুলো করতে সুবিধা হবে। দুটো হয়ে গেল। একই রকমভাবে আমি আরও 3টি করে নিচ্ছি। আমি দুটো ঘর করে নিলাম। এখন আমি লাস্ট যে পাপড়িটি হবে সেটি করব। একই রকমভাবে দুটো চেইন করে নিব। দুটো চেইন করে ট্রিপল ক্রোশেট, 3টি ট্রিপল ক্রোশেট করব। প্রথম ট্রিপল ক্রোশেট, এটা আমি একটু আস্তে আস্তে করে দেখাবো, এখানে সুতোটা একদম চিকন তাই আমার একটু অসুবিধে হচ্ছে। প্রথম ট্রিপল ক্রোশেট করা হয়ে গেল। এখন আমরা আরও দুটো ট্রিপল ক্রোশেট করে নেব। একই রকমভাবে ফার্স্টে দুটো, তারপর দুটো, তারপর দুটো লুপের মধ্য দিয়ে এরকম করে দুটো 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 3বার করে সবগুলো লুপের মধ্য দিয়ে বের করে আনলেই আমাদের ট্রিপল ক্রোশেট হয়ে যাবে। এবার 3 নম্বর ট্রিপল ক্রোশেট। হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশেট করা। এখন আমি দুটো চেইন করে নেব।
এবার প্রত্যেকটা যখন আমাদের দুটো চেইন হয়ে গেছে তখন আমরা এই ঘরটির মধ্যে স্লিপ স্টিচ করেছি, কিন্তু এটি যেহেতু শেষ আমাদের, তাই এখানে যদি আমরা করি তাহলে এই এক একটা পাপড়ির সঙ্গে এক একটা পাপড়ি যে লাগানো, এই যে জয়েন করা, এক একটা পাপড়ির সঙ্গে এক একটা পাপড়ির জয়েন, সেই জয়েনটা হবে না, এটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই যে প্রত্যেকটা পাপড়ি কিন্তু প্রত্যেকটা পাপড়ির সঙ্গে জয়েন করা, এই জয়েনটা আমাদের হবে না। তাহলে আমি যদি এই ঘরটিতে সেমভাবে এইগুলো যেমনভাবে করেছি, কারণ আমি এইভাবে এখানে করে আবার শুরু করেছি আরেকটি, আর এখানে তো আর শুরু করব না, এটা যেহেতু আমাদের শেষ হবে, তাই আমি ফার্স্ট যে আমরা সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম ফার্স্ট, এই যে এটা, এই ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি ঢুকিয়ে দিয়ে সুতোটাকে টেনে বের করে এনে এই সুতোটা, এই যে দুটো টেনে বের করে এনে এই যে দুটো লুপ যে হবে, এই সুতোটাকে এই সুতোটার ভিতর দিয়ে টেনে বের করে আনবো, করে নিয়ে আমি সুতোটাকে একটু বাড়তি করে এখানে কেটে দেব। একটু বাড়তি রেখেই কাটছি। এবার সুতোটাকে এভাবে বের করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ফুল। এটি আমরা যে কোনো বাচ্চাদের জামার, তারপর বাচ্চাদের হেয়ার ক্লিপ বা হেয়ার ব্যান্ড, যে কোনো কিছুতে, বা আমরা টেবিল ঢাকনার মধ্যেও এই ডিজাইনগুলো করে করে সুন্দর করে স্টিচ করে দিলে দেখতে খুব ভালো লাগবে। আর এই সুতোটাকে আমি এখন কিভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে সেটা দেখাচ্ছি। আমি এরকম একটি সুই নিয়ে নিলাম, সুইয়ের মধ্যে সুতোটিকে ঢুকিয়ে এই সুতোটিকে এদিক দিয়ে করেছি আমি, এই পেছন দিক দিয়ে নিয়ে এদিক দিয়ে সুতোটাকে এইভাবে নিয়ে এই যে জায়গাটি, এই পেছন দিক দিয়ে, মানে এই সুতোটাকে এইভাবে নিয়ে এই ঘরের মাঝখান দিয়ে ঢুকিয়ে নিয়ে পেছন দিকে নিয়ে চলে যাব। এবার পেছনে নিয়ে আমাদের যে সুতোর ঘরগুলো আছে এরকম করে দুটো তিনটে করে করে দিয়ে আমরা টেনে টেনে বের করে দিব। এভাবে যতটা করা যায়, যতটা ভেতরে ঢোকানো যায়, তাহলে এটা ভিতরেই থাকবে, বের হয়ে আসবে না। এরকম করে ঘরের ভেতর দিয়ে নিয়ে সুতোটাকে বের করে আনব। বের করে আমরা যতটুকু বাকি থাকবে সেটা কাঁচির মাধ্যমে কেটে দেব। খুবই সহজ একটি ফ্লাওয়ার ডিজাইন এটা নতুনদের জন্যই স্পেশালি আমি করলাম। এরপর আমি অন্যরকম ডিজাইনও করব। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি বুঝতে কোনোটা অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর আমার কাজে যদি কোনো ভুল কিছু আপনাদের চোখে পড়ে, তাহলে আমি যেহেতু নতুন, অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা আমাকে প্লিজ চেষ্টা করবেন সেটা জানানোর। আমি চেষ্টা করব নিজের ভুলগুলোকে ঠিক করে কাজটি করার। থ্যাংক ইউ।